কবরের মেইন প্রশ্ন একটা, কয়টা কয়টা মৌলিক প্রশ্ন বলেন, কয়টা মৌলিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসল প্রশ্ন একটা। নিয়ে আসেন, এটা মাদ্রাসা, জানি না দাওরা পর্যন্ত আছে কিনা। বুখারী শরীফ নিয়ে আসেন, খুলে দেখায় দিই। কিতাবুল জানায়েজে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মেইন প্রশ্ন একটা, এটা ওকে, বাকি দুইটা জিজ্ঞাসাই করবে না। ওকে, এটাই ফেল, বাকি দুটাও ফেল। কবরে তো সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। কেননা নবীর উম্মত বানায় আমি তোর ভাগ্য খুলে দিছিলাম, কুদরতি হাতে তোকে বাছাই করছিলাম। হুয়াজতাবাকুম, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসাইছিলাম। কুনতুম খায়রা উম্মাহ, এরকম আরো স্টার আমি দেখাইতে পারি, কাঁধে লাগায়া দিছিলাম তোর। বলই নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। বলেন কবরে কি জবাব দিবেন? মৃত্যুর তো কোনো নির্ধারিত সময় নাই, যে যুবক মরবে না বৃদ্ধ মরবে, বৃদ্ধ মরবে না যুবক মরবে, বাচ্চা মরবে না তো অন্য কেউ মরবে। মৌতের তো কোনো নির্দিষ্ট সময় নাই। বলো যুবক কালকে কি জবাব দিবে? কি জবাব দিবে? তোমার চুল দেখেই তো বুঝা ফেলবে তুমি জবাব দিবে কি দিবে না। কেননা তোমার চুলের স্টাইল তো নবীর স্টাইল না। তুমি তো নেটের থেকে স্টাইল নিছো, চুলের ডিজাইন নিছো। 50 টাকার চুল 300, 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটাইছো। বলো কি জবাব দিবা? প্রথম তো কবরে এই প্রশ্ন হবে, মেইন প্রশ্ন এটা। আমার কথা লেখা রাখেন আপনারা, মিডিয়ায় কথা যাইতেছে, তারপরে যে তাহকিক করেন। সিলেট শহরে দাওরায়ে হাদিস মাদ্রাসার অভাব নাই। কিতাবুল জানায়েজ এর ভিতরে এই হাদিস লেখা আছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছে, আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ। তিনটা আমি মানি, কিন্তু আসল একটা, একটা ওকে, বাকি দুটো ওকে। কি জবাব দিব? সিদ্ধান্ত তো হাউজে কাউসারই হয়ে যাবে। যার জিব্বায় হাউজে কাউসার লাগবে ও জান্নাতি 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 জান্নাতি। ওকে ধারণ করার ক্ষমতা দোজখ রাখে না, রাখে না, রাখে না, রাখে না। বলেন আমরা হাউজে কাউসারে যে পানির জন্য কেমনে হাত বাড়াবো? যদি ওই হাদিস সত্য হয়, নবীজি দেখার সাথে সাথে যদি বলে সুবকান সুবকান লিমান দাইয়ারা বাদি, যাও যারা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই, আমি তোমাদের জন্য 23 বছর টানা কাঁদছি। দুনিয়ার থেকে আসার সময়ও আমার চোখে পানি ছিল, আমি পানি নিয়ে দুনিয়ার থেকে আসছি, চোখের পানি নিয়ে। কোন সময় বাপও বলে, বেটা তোর ঘর থেকে আমি কাঁদতে কাঁদতে বেরিয়েছি। কি ঘর সাজাইলি তুই? ইঙ্গিত দিলাম, আসল বললাম না। বাপও বলে তোর ঘরের থেকে আমি চোখের পানি নিয়ে বেরিয়েছি। আমাদের নবীজিও তো দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে গেলেন, এখনো কাঁদতেছেন। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন। আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি,